ওকে, এবার আমরা ইনিশিয়াল রাউন্ড থেকে মেইন রাউন্ডে মুভ করছি। সো মেইন রাউন্ডে আমরা দেখছিলাম যে এরকম 4টা অপারেশন আছে: সাবস্টিটিউশন বাইটস, সাব বাইটস, শিফট রোস, মিক্স কলাম আর অ্যাড রাউন্ড কি। সো অ্যাড রাউন্ড কি অলরেডি আমরা দেখছি প্রিভিয়াস ভিডিওতে, সো ওটা আমরা দেখবো না। এখানে আমরা নতুন করে দেখবো সাব বাইটস আর শিফট রোড অপারেশনটা। মিক্স কলামটা আমরা পরে দেখবো। সো সাব বাইটটা কি সেটা আমরা সবার প্রথমে দেখি। সো সাব বাইটের আরেকটা নাম, ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন বাইটস। সো আমাদের কাছে সে অ্যাড রাউন্ড কি করার পর ইনিশিয়াল রাউন্ড পাওয়ার করার পর মেইন রাউন্ডে যখন আসবে আমাদের কাছে একটা স্টেট ম্যাট্রিক্স থাকবে নিশ্চয়ই, আগের রাউন্ড থেকে ফেরত আসে স্টেট ম্যাট্রিক্স। সো সেই স্টেট ম্যাট্রিক্সটা ধরলাম এটা। সো এরপরও আমরা সর্বপ্রথম কোন অপারেশন চালাবো? সাবস্টিটিউশন বাইটস। সো সাবস্টিটিউশন বাইট অপারেশনটা কি, খুবই সিম্পল। সে 0 0 আছে, 0 0 থেকে দেখেন 63 হয়েছে, 6E থেকে কী হয়েছে 9F। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে 6E থেকে 9F কীভাবে হলো? তো 6E থেকে 9F কীভাবে হয়? 6Eটা হচ্ছে আমাদের ইনপুট, 9Fটা হচ্ছে আউটপুট, আর এর মাঝখানে একটা টেবিল থাকে। টেবিলটা আপনাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে। সো 6Eটা থেকে 9F কীভাবে কনভার্ট হয়? 6টা হচ্ছে রো আর ইটা হচ্ছে কলাম। সো আমরা এখন দেখবো টেবিলটা কি। এরকম একটা টেবিল আপনার এস বক্স, এরকম একটা টেবিল আপনার এক্সাম হলে দেওয়া থাকবে। সো আমাদের ইনপুট কী ছিল? 6E। সো দেখেন এদিকে 6, এদিকে ই। সো 6E-কে যদি আমরা নিয়ে আসি, দেখেন আমরা পাইতেছি হচ্ছে 9F। সো ইনপুট যদি 6E হয়, আউটপুট আসবে 9F। 6টা হচ্ছে রোতে যাবে আর ইটা হচ্ছে কলামে যাবে। সো দেখেন আমরা 9F পেয়ে গেলাম। সো এটাই আর কি আপনার আমাদের সাবস্টিটিউশন বাইট অপারেশনটা। সো এইভাবে প্রত্যেকটার সাব বাইট অপারেশন হবে অ্যান্ড আমরা নতুন একটা স্টেট ম্যাট্রিক্স পাবো। সো নতুন একটা স্টেট ম্যাট্রিক্স পেলাম, এটাকে এবার কার মধ্যে দিয়ে পাস করবো? শিফট রোসের মাধ্যমে, ঠিক আছে। সো এখন আমরা দেখবো শিফট রো অপারেশনটা কী। সো সাব বাইটের মধ্যে পাস করলাম এটাকে, এটা পেলাম। সো এটাকে আমরা পাস করবো শিফট রোর মধ্যে দিয়ে। সো শিফট রোর মধ্যে পাস করলে কী হয় দেখেন। সো শিফট রোটা খুবই সিম্পল। সে আমাদের কাছে এই স্টেট ম্যাট্রিক্সটা ছিল। সো এটাকে আমরা বলবো রো 0, এটাকে রো 1, রো 2, রো 3। সো যত নম্বর রো থাকে ততবার লেফট শিফট করবো, ওকে, লেফট রোটেট করবো, বেসিক্যালি লেফট রোটেট। সো প্রথমটাকে কতবার? 0 বার। দ্বিতীয়টাকে কতবার লেফট রোটেট করবো? 1 বার। তারপর এটাকে 2 বার, তারপর এটাকে 3 বার। সো দেখেন এটাকে যদি 0 বার লেফট রোটেট করি, যা আছে তাই থাকবে। এটাকে যদি 1 বার লেফট রোটেট করা হয়, সো লেফট রোটেট করা মানে কি, এই যে জিনিসটা এটাকে 1 বার ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে, বাম দিক থেকে রোটেশন দেওয়া জিনিসটাকে। সো দেখেন এটাকে যদি 1 বার লেফট রোটেশন দিই, সো সবার প্রথমে কি, এটা ঘুরে পিছনে চলে আসবে, সামনে চলে আসবে, ঠিক আছে। সো সবার সামনে চলে আসবে কি, C0 এ পাশে। এটা C0 পিছন থেকে ঘুরে সামনে চলে গেল, ভালো করে রাখি। এই C0টা পিছন থেকে ঘুরে সামনে চলে যাবে, ঠিক আছে, এরকম সামনে যাবে, ওকে। সো এই পাশে চলে আসবে C0। দেন দেখেন অ্যান্ড এগুলো একটা একটা করে লেফটের দিকে রোটেট হতে থাকবে, এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, এটাই পাশে যাবে, ঠিক আছে। সো দেখেন C0 এদিকে আসলো অ্যান্ড এখানে আসবে 2F, 93, 92। সো দেখেন এটাকে হচ্ছে একবার লেফট রোটেট করলাম আমরা। সো এটাকে দেখেন একবার লেফট রোটেট করলে এটা আসবে, ওকে। সো রো 1কে আমরা একবার লেফট রোটেট করবো। সো দেখেন এটা পাবো 2F, 93। দেন এটাকে দেখেন 2 বার লেফট রোটেট করতে হবে এই রোটাকে। সো এটাকে 2 বার লেফট রোটেট করি। প্রথমবার লেফট রোটেট করলে এবি এখানে আসবে, সেকেন্ডবার লেফট রোটেট করলে 30 সবার সামনে আসবে। সো দেখেন 2 বার লেফট রোটেট করতেছেন মানে এটাকে 2টাকে সামনে ধরে নিয়ে আসবেন আর এই দুটাকে এই পাশে নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন AF, C7 আর এটাকে ওইদিকে নিয়ে গেছে, সেহেতু AB আর 30। সো এইভাবে আর কি 3 নম্বর বার মানে হচ্ছে 3 বার লেফট রোটেট করা। সো দেখেন 3 বার লেফট রোটেট করা মানে এই 3টা সামনে চলে আসবে, আর A2 সামনে চলে আসবে, A2 আর এই 3টা পিছনে যাবে। দেখেন প্রথমে 20, তারপর CB, তারপরে 2B। সো এটা হচ্ছে শিফট রো অপারেশন।